আজ মুক্তিযুদ্ধের বিজয় দিবস। আজ ৫৩তম বিজয় দিবসে এপার বাংলায় সনাতনীদের মিছিল, রানী রাসমণিতে সভা সনাতনীদের। সেখানে হিন্দু ঐক্য এক হবার বার্তা রানী রাসমণি রোডে একত্রিত হয়েছে বহু সনাতনী। শঙ্খনাদ গেরুয়া ঝড় রানী রাসমণি রোডে। সেখানে উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ। আজকে এই সমাবেশ থেকে কার্তিক মহারাজ কি বলেছেন, কি বক্তব্য রেখেছেন শুনুন। আমি কয়েকজনের জয়ধ্বনি দেব, আপনারা আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জয়ধ্বনি দেবেন। দক্ষ যজ্ঞ নাশকারী ত্রিশূল পিনাকধারী দেবাদিদেব মহাদেব কি, রক্ষ বংশ ধ্বংসকারী ধনুর্বাণধারী ভগবান রামচন্দ্র কি, সুদর্শন চক্রধারী ধর্মরাষ্ট্র সংগঠনকারী ভগবান শ্রীকৃষ্ণ কি। আজকে বাঙালির পরাক্রম দিবস, বিজয় দিবস। এই অনুষ্ঠানে সংঘ পরিবারের আহ্বানে হাজার হাজার দেশপ্রেমী ধর্মপ্রেমী মা ভাই বোন উপস্থিত হয়েছেন। বক্তব্য রাখছিলেন মঞ্চে বিশিষ্ট গুণীজন শিক্ষাবিদ, এবং এই আহ্বানেও সাড়া দিয়ে সন্ন্যাসী ভাইরা এসছেন। আপনারা যারা নহে ধন নহে মান, জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করে ইন্ধন, জ্বালাইছে হোম হুতাসন ত্যাগব্রতী সন্ন্যাসী। আপনারা আপনাদের নিজেদের শ্রাদ্ধ করে বিরজা হোম করে সন্ন্যাসী হয়েছেন। এই সন্ন্যাসীরা মেঘাসুর বধের সময় দধিচিতার অস্থি নির্মাণ করে দিয়েছিলেন। এহেন সন্ন্যাসীদের প্রণাম নিবেদন করছি। আজকে যারা এসছেন শ্রদ্ধেয়, সম্মুখে বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি। হিমালয়ের পাদদেশে পরিভ্রমণ করছেন, দেখছেন কতগুলি যুবক শ্বেত বস্ত্রধারী, তাদের সামনে একজন ভারত মায়ের মূর্তি, অষ্টদূতি তাদের নড়ছে, বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। দেখছে আবার বাংলার বাঙালি ঋষি বঙ্কিমচন্দ্র ধ্যানমগ্ন হলেন। আমি ভারতবর্ষ পরিভ্রমণ করেছি, কোথাও বা দেখেছি শিবভক্তে পদা সঞ্চারানি মা শ্যামার মূর্তি, কোথাও বা দেখেছি রাধা কৃষ্ণের যুগল মূর্তি, কোথাও বা দেখেছি রাম ও সীতার মূর্তি। এমনও তো মূর্তি তো আমরা দেখিনি। চলে এলেন, ধ্যানমগ্ন হলেন ঋষি বঙ্কিমচন্দ্র, সঙ্গীত রচনা করলেন বন্দে মাতরম। আমারই বাংলার বাঙালি ঋষি বঙ্কিমচন্দ্র এই বন্দে মাতরমের সঙ্গীতের রচনা আর সমুদ্র হিমাচল তাতই তাতই তালে নেচে উঠেছিল। কন্যাকুমারী থেকে কাশ্মীর, কাশ্মীর থেকে কামাখ্যা,
বাংলা মায়ের দাবার সন্তানরা সেদিন বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে দিয়ে দিয়ে বলেছিলেন, ওই ব্রিটিশকে দেখা ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। বাংলা মায়ের দাবার সন্তানরা এই বন্দে মাতরম উচ্চারণের মধ্য দিয়েই বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়েছিল আমার এই বাংলার বাঙালি। আজও আন্দামান ছেড়ে তাদের নামগুলো স্বর্ণাক্ষরে লিখিত আছে। যদি কোনো রাজনৈতিক মানুষ বলেন যে আমাদের দেশ বিভাজন হয়েছিল সংখ্যার ভিত্তিতে, তাহলে স্বাধীনতার আন্দোলনে পাশাপাশি তাদের নামগুলো থাকতো, কিন্তু তাদের একজনের নাম ছিল না। তারা ভারতবর্ষকে কখনো পূর্ণভূমি, কখনো মাতৃভূমি, কখনো জন্মভূমি বলে তারা স্বীকার করেনি। আজকে স্বাধীনতার ইতিহাস সম্পর্কে আপনারা আলোচনা করবেন, হয়তো কেউ বা বলবেন ওই গান্ধীজি, অনেকে আবার মহাত্মা বলেন, অনেকে অনেক বিশেষণ প্রয়োগ করেন। আমি সন্ন্যাসী, আমি সেই বিশেষণ করবো না, আমি গান্ধীই বলবো। তিনি বলেছিলেন, ইফ কাম ইন পাকিস্তান shall come on my dead body। আর একজন যিনি ভারতের ভাগ্যাকে আছে এমন একজন শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী রূপে, বিশ্বাসঘাতকতা সেখানে কত বড়। তিনি বললেন, ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। না বন্ধু, স্বাধীনতা দেশ বিভাজনের জন্য তারা দায়ী নয়। দেশ বিভাজনের জন্য দায়ী এই আরব সাম্রাজ্যে এমন একটি মতবাদ, যে মতবাদের জন্য আমাদের দেশ বিভাজন বিশ্বাসী অবিশ্বাসী, যে মতবাদের ফলোয়ার হয়ে বলেন মূর্তি ভাঙা আমাদের রক্তে, যে মূর্তির ফলোয়ার হয়ে 1947 সালে নয়, 46 সাল নয়, 1930 সাল থেকে যে ভয়াবহ আকার ধারণ করেছিল আমারই বাংলার বাঙালি, ওই আমার স্বামী বিবেকানন্দের আমার ভারত বইখানা খুলে দেখবেন। এখন তো আপনারা জয়ধ্বনি দিচ্ছেন জয় শ্রীরাম বলে, সেই বইটাতে লেখা রয়েছেন, বাংলার এমন একদিন হয়নি যে আমার ধ্বনিতে বাংলার মা বোনের হৃদয়ে কেঁপে উঠেছিল। বলছেন স্বামী বিবেকানন্দ আমার ভারত, অমর ভারত বইখানায়। আমারই বাঙালি যে কংগ্রেস দলের এখানে তৈরি হয়েছিল, তার প্রথম হচ্ছেন আমার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তারাই নেতৃত্ব দিয়েছিলেন। আমার বাংলার বাঙালি আজকে না বললেই নয় যে ভারত মায়ের মুক্তির জন্য প্রথম নেতাজি সুভাষচন্দ্র, আমার বাঙালি যে নেতাজি সুভাষচন্দ্র, সেদিন রেঙ্গুনের যুদ্ধ হচ্ছে, বম্পিং হচ্ছে, আমার একটি যুবকের দেহ থেকে সমস্ত রক্ত বেরিয়ে গেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।